আসসালামু আলাইকুম। পেন্টানিক আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রতিবারের মতো আমি রবিন আছি আপনাদের সাথে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আফটার ইফেক্ট। তো আমরা আজ থেকে আফটার ইফেক্টের যে বেসিক কাজগুলো আছে সেগুলোই আমরা জানবো স্টেপ বাই স্টেপ। তো আপনারা অবশ্যই যদি প্রতিটা ক্লাস দেখেন তো আপনারা আফটার ইফেক্ট সম্পর্কে একটা ভালো ধারণা পারবেন এবং বেসিক কাজগুলো আপনারা শিখতে পারবেন। তো আজকে আমরা আলোচনা করব প্রিকম্পোজ এবং ইম্পোর্ট এক্সপোর্ট নিয়ে। তাহলে শুরুতে আমরা আফটার ইফেক্টটি ওপেন করে নিয়েছি, এরপর আমরা নতুন একটি প্রজেক্টে চলে যাব। এরপর আফটার ইফেক্টের যে প্যানেলটা আছে সেটা আমাদের সামনে চলে আসবে। মাঝখানে দেখবেন আপনারা নিউ কম্পোজ লেখা আছে। এখানে ক্লিক করেও আপনারা একটা কম্পোজিশন তৈরি করতে পারেন। দেন এখান থেকে আপনার উপরে গিয়ে কম্পোজিশনে ক্লিক করে নিউ কম্পোজিশনও ওপেন করতে পারেন। তো দুই রকম ভাবে এখান থেকে কম্পোজিশন ওপেন করা যায়। তো আমরা কম্পোজিশনটি ওপেন করে নেব। শুরুতে আমরা যে কম্পোজিশনের কাজটি করব সেই কম্পোজিশনের একটা নাম দিয়ে দিব। আর এখান থেকে সাইজ আমরা নিতে পারি অথবা কাস্টমলিও নিতে পারি। তো আমরা ইউটিউব সাইজ নিয়ে নিচ্ছি 1920 x 1080। সাইজটা নিয়ে আমরা এটাকে লক করে দেই। অবশ্যই আমরা স্কোয়ার পিক্সেল নিব। ফ্রেম রেট আমরা 30 দিতে পারি, 25 দিতে পারি, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আর রেজুলেশনটা অবশ্যই ফুল দিয়ে দিব। আর এখান থেকে অবশ্যই আমরা কম্পোজিশনের একটা ডিউরেশন দিয়ে দিব যে আমরা এই ভিডিওটা কত সেকেন্ড করব। আমি 15 সেকেন্ড দিয়ে দিচ্ছি। দেন একটা কালার সিলেক্ট করতে পারি আমরা। দেন কালার সিলেক্ট করার পর এখান থেকে আমরা ওকে বাটনে ক্লিক করে দিব। তাহলে দেখেন আমাদের যে কম্পোজিশনটা আছে এটি তৈরি হয়ে গিয়েছে। দেন ইম্পোর্ট করার জন্য আমরা এখানে যে প্রজেক্ট প্যানেলটা আছে, এখন ইম্পোর্ট করার জন্য আমরা প্রজেক্ট প্যানেলে চলে যাব। এখান থেকে রাইট বাটনে ক্লিক করেও আমরা ইম্পোর্ট করতে পারি এখান থেকে ইম্পোর্ট ফাইল, অথবা লেফট বাটনে ডাবল ক্লিক করেও কিন্তু আমরা ইম্পোর্ট করতে পারি। আমরা একটা ফাইল ইম্পোর্ট করে নিলাম। এরপর এই ফাইলটা আমরা কিভাবে সেভ করব বা এক্সপোর্ট করব, অবশ্যই এটাকে লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে এডিটিং প্যানেলে নিয়ে আসতে হবে। আমাদের ফাইলটি এখানে চলে আসছে। তো আমরা এটি এডিট করলাম। এখন কিভাবে আমরা এটাকে এক্সপোর্ট করব? এক্সপোর্ট করার জন্য অবশ্যই আমাদের মিডিয়া এনকোডার ডাউনলোড করতে হবে। তো কোনো এক ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মিডিয়া এনকোডার ডাউনলোড করতে হয়। দেন কম্পোজিশনে ক্লিক করে অ্যাড টু মিডিয়াতে যেতে হবে, অ্যাড টু মিডিয়া এনকোডারে ক্লিক করতে হবে। তাহলে আমাদের যে মিডিয়া এনকোডারটা আছে সেটা ওপেন হয়ে যাবে। আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি মিডিয়া এনকোডারে চলে আসছে। এখন আমরা এটা রেজুলেশনটা সেট করে দিব কাস্টমলি। হ্যাঁ, চলে আসছে। এরপর আমরা পিসের থেকে আমাদের রেজুলেশনের কোয়ালিটিটা আমরা সিলেক্ট করে দেব। আমরা যদি ইউটিউব সাইজ নেই 1080 বা 4K এখান থেকে দিতে পারবো, বা আমরা কাস্টম যে ইয়াটা নিয়েছিলাম সেটার হাইব্রিডটা করে দিতে পারবো।
দেন এখান থেকে আমরা কোন ফোল্ডারে আমাদের ভিডিওটা সেভ করব সেটা দিয়ে দিব। দেন নিচে গিয়ে এখান থেকে আমাদের যে ভিডিওটা আছে ভিডিওটার কোয়ালিটি আমরা বাড়িয়ে দিতে পারবো। 36 এমবি আছে, দেখতেই পাচ্ছেন। 36 এমবি থেকে 64, 66, 89 এরকম করে আমরা বাড়িয়ে দিতে পারবো বা কমিয়ে দিতে পারবো রেজুলেশনটা। দেন আমাদের ওকে বাটনে প্রেস করতে হবে এবং এখান থেকে গ্রিন আইকনটা ক্লিক করে স্টার্ট করে দিতে হবে। তাহলে আমাদের যে ভিডিওটা আছে সেটা রেন্ডার হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।